স্টুপিড 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 গাভাস্কার বলেছিল ঋষভ পান্তের ওই শট দেখে। সেম শট খেলেছে আজকে এবং সেম শট খেলেই সে রান করেছে, টিম ইন্ডিয়াকে খাদের কিনারা থেকে রাস্তায় তুলেছে। টিম ইন্ডিয়ার সংগ্রহে যেই রান এসেছে তার অবদান একমাত্র ঋষভ পান্তের। টিম ইন্ডিয়া 141 রানে 6 উইকেট। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সামনে টার্গেট 145। দ্বিতীয় দিন শেষে তৃতীয় দিন কি হতে পারে এবং এই টেস্ট ম্যাচের ভাগ্য কোন দিকে যাচ্ছে আলোচনা করব এইসব বিষয় নিয়ে, এবং দ্বিতীয় দিনে কিভাবে কি হলো আলোচনা করব এইসব বিষয় নিয়ে। তবে তার আগে বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে যদি আমাকে দেখে থাকেন সেই ক্ষেত্রে ভিডিও লাইকের পাশাপাশি পেজে একটা লাইক দিয়ে পাশে থাকতে পারেন। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিতব্য বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজের পঞ্চম এবং শেষ টেস্ট নিয়ে, যা রোমাঞ্চে রঞ্জিত হয়েছে, যা রং তুলির আচরে রংধনুর সাজে সেজেছে। কারণ হচ্ছে টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া ক্ষণে ক্ষণে তাদের মোমেন্টাম চেঞ্জ হয়েছে। মোমেন্টাম পাল্টিয়ে কোন দিকে খেলা যাচ্ছে সেটা বোঝা যাচ্ছিল না। মনে হচ্ছিল যে এই বুঝি টিম ইন্ডিয়া মোমেন্টাম পেয়ে গেছে, পরক্ষণেই দেখা যাচ্ছে যে মোমেন্টাম আবার নিয়ে নিচ্ছে অস্ট্রেলিয়া। শুরু থেকে যদি বলি, টিম ইন্ডিয়া যেভাবে শুরু করেছিল, 9 রানে তাদের 1 উইকেট নিয়েছিল অস্ট্রেলিয়ার। সেখান থেকে জাসপ্রীত বুমরা দেখলাম ইনজুর্ড হয়ে গেল। ভাবলাম যে হয়তো অন্য বোলাররা ওইভাবে প্রভাব বিস্তার করতে পারবে না, তবে দেখলাম যে সিরাজ এবং অন্যান্য বোলাররা ভালোভাবেই কামব্যাক করেছে। অস্ট্রেলিয়াকে যেভাবে চেপে ধরেছিল, 185 রান তো করতে দেয় নাই, তার চাইতে 4 রান কমে অস্ট্রেলিয়াকে অল আউট করে দিয়েছে। এক কথায় মনে হচ্ছিল যে সিনেমার ক্লাইম্যাক্স দেখছি, যে 185 রানে টিম ইন্ডিয়া আউট হয়ে গেছে। আমি ভাবছিলাম হয়তো 250-300 রানের কাছাকাছি অস্ট্রেলিয়া চলে যাবে, কিন্তু সেইখান থেকে টিম ইন্ডিয়া যেভাবে কামব্যাক করেছে তাদের বোলিং লাইন আপে, এক কথায় দেখার মতো ছিল, এক কথায় অসাধারণ ছিল। অস্ট্রেলিয়াকে 4 রান কমে 181 রানে অল আউট করে দিয়েছে টিম ইন্ডিয়া। তবে পরক্ষণেই আবার মোমেন্টাম চেঞ্জ হতে সময় নেয়নি অস্ট্রেলিয়া, কারণ ব্যাটিংয়ে নেমেই যেভাবে জেসওয়াল পরপর 3-4টা 4 মারল, দেখে ভালোই লাগছিল, কিন্তু পরবর্তীতেই সেই আবার উইকেটের পতন, ছন্দ পতন। টিম ইন্ডিয়ার যেভাবে উইকেটগুলা পরপর যাচ্ছিল, কেএল রাহুল, জেসওয়াল আর বিরাট কোহলির তো ওই যে 6th স্টাম্পের বাইরের বল খোঁচা দেওয়ার অভ্যাস এখন পর্যন্ত যায় নাই। কিং কোহলি নামে কিং, কিন্তু এই সময়ে এসে তার কাছ থেকে একই রকম শট, একই রকম আউট দেখতে দেখতে মনে হয় সবাই একেবারে কি বলে বিরক্ত হয়ে গেছে। কারণ লাস্ট 25 থেকে 30টা আউট সে একইভাবে হয়েছে, ওই অফ স্টাম্পের বাইরের বল খোঁচা দিয়ে আউট হয়ে গেছে। তো সেইখান থেকে তো একটা দায় আছেই টিম ইন্ডিয়ার সিনিয়র প্লেয়ার হিসাবে। তারপরে ঋষভ পান্ত যখন নামলো, তখন থেকে খেলার মোড় আসলে ঘুরে গেছিল। ওই যে বললাম শুরুতে, স্টুপিড 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 গাভাস্কারের সেই ডায়লগ, কিন্তু এই স্টুপিড মার্কা শট খেলেই ঋষভ পান্ত রান করেছে 30 বলে। এই যে 62 রানের ইনিংসটা টিম ইন্ডিয়াকে এই জায়গায় নিয়ে এসেছে। অন্যথায় টিম ইন্ডিয়া 100 থেকে 150 রানের ভিতরে প্যাকেট হয়ে যেত আজকে, কিন্তু ঋষভ পান্তের এই ইনিংসটা টিম ইন্ডিয়াকে মান বাঁচিয়েছে, টিম ইন্ডিয়ার রানকে 100 ক্রস করেছে। ঋষভ পান্তের ইনিংসটা ছাড়া বলার মতো টিম ইন্ডিয়ার আর কোনো ইনিংস নেই। লাস্ট পর্যন্ত 141 রানে তাদের 6 উইকেটের পতন। এখন ওয়াশিংটন সুন্দর এবং জাদেজা
আছে, আর দিন তো সবই আছে। তবে কথা হচ্ছে এই উইকেট দিয়ে আর এই 4 উইকেট দিয়ে টিম ইন্ডিয়া কতটুকু রান করতে পারবে? আমার কাছে মনে হয় যদি আরো 100 রান না যোগ করতে পারে, এই মুহূর্তে টিম ইন্ডিয়ার লিড আছে 145, আরো 100 রান যদি রান যোগ না করতে পারে তাহলে টিম ইন্ডিয়া এই খেলায় ফাইট করতে পারবে না। কারণ জাসপ্রীত বুমরা খেলে কিনা তা এখন পর্যন্ত নিশ্চিত না। সুতরাং 250 রানের একটা টার্গেট যদি আপনি দাঁড় করাতে পারেন অস্ট্রেলিয়ার সামনে, সেই ক্ষেত্রে হয়তোবা টিম ইন্ডিয়ার ম্যাচ জিতার সম্ভাবনা থাকবে, অন্যথায় থাকবে না। যেটা বলছিলাম, এই ম্যাচ ক্ষণে ক্ষণে রং বদলিয়েছে। অস্ট্রেলিয়া যখন 161 রান, তখনও কিন্তু ওদের 6 উইকেট ছিল, মাত্র 6 উইকেটের পতন। সেইখান থেকে লাস্ট 4 উইকেট 20 রানে পড়ে গেছে। এই যে ক্ষণে ক্ষণে রং বদল, টেস্ট ম্যাচ যে এত সুন্দর হতে পারে, এত উত্তেজনাপূর্ণ হতে পারে জানা ছিল না। প্রতি সেশনে টেস্টের রং বদল করেছে, প্রতিটা সেশনে। এই সেশনে মনে হচ্ছিল যে টিম ইন্ডিয়া এগিয়ে গেছে, পরের সেশনে আবার অস্ট্রেলিয়া এগিয়ে গেছে। এইভাবেই পাল্টাপাল্টি সেশন বাই সেশন রং বদলেছে টেস্ট ম্যাচের। তবে আগামীকাল হচ্ছে মেন খেলা। এই খেলা রেজাল্ট হবে, এই খেলার ড্র হবে না। দ্বিতীয় দিন শেষে তৃতীয় ইনিংসের প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। সুতরাং কালকে এই ম্যাচের রেজাল্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বড় জোর পরশু দিন, মানে 3 নাম্বার দিনেই হয়তো টেস্টের রেজাল্ট হয়ে যাবে, না হয় চতুর্থ দিনেই টেস্টের রেজাল্ট, চতুর্থ দিনের ফার্স্ট আওয়ারের রেজাল্ট নিশ্চিত হয়ে যাবে। তবে তৃতীয় দিনে আপনি বুঝতে পারবেন কোন দল জিতবে, কোন দল হারবে। তৃতীয় দিন আগামীকালকেই খেলার রেজাল্ট মোটামুটি নিশ্চিত হয়ে যাবে যে কে জিতে যাচ্ছে। টিম ইন্ডিয়ার কাজ হবে প্রথম 1 ঘন্টায় মশ্চার থাকবে পিচে, এই মশ্চার কাজে লাগিয়ে তাদেরকে অস্ট্রেলিয়ার কাজ হবে প্রথম 1 ঘন্টায় মশ্চার থাকবে পিচে, এই মশ্চার কাজে লাগিয়ে টিম ইন্ডিয়াকে দ্রুত অল আউট করে দেওয়া 200 রানের নিচে। কারণ এখন 141 রানে 6 উইকেট, লাস্ট 4 উইকেট যেন 20 থেকে 30 রানের মধ্যে নিয়ে নিতে পারে, তাহলে অস্ট্রেলিয়ার জন্য কাজটা সহজ হবে। আর টিম ইন্ডিয়া যদি প্রথম 1 ঘন্টা সার্ভাইভ করতে পারে, মশ্চারওয়ালা পিচেও যদি সার্ভাইভ করে নিতে পারে, আস্তে আস্তে খেলে যদি 100 রান যোগ করতে পারে লাস্ট 4 উইকেটে, সেক্ষেত্রে টিম ইন্ডিয়ার বেনিফিটেড হবে। কারণ এখন টার্গেট আছে 145, আর 100 রান হলে 245, 250 রানের যদি টার্গেট দিতে পারে তাহলে এই ম্যাচ কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে। তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যাচ্ছে না যে অস্ট্রেলিয়া এগিয়ে আছে নাকি টিম ইন্ডিয়া এগিয়ে আছে, কারণ অস্ট্রেলিয়ার কামব্যাক করার যথেষ্ট সামর্থ্য আছে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া কলাপস করলেও সেকেন্ড ইনিংসে যে কলাপস করবে এটার কোনো নিশ্চয়তা নেই। অস্ট্রেলিয়া স্ট্রংলি কামব্যাক করার মতো সামর্থ্য আছে। সুতরাং টিম ইন্ডিয়াকে মিনিমাম 250 রানের লিড নিতেই হবে যদি এই ম্যাচ জিততে হয়, বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজ ড্র করতে হয়, কিংবা WTCর ফাইনালে খেলতে হয়। এই প্রত্যাশায় থাকলাম, দেখা যাক ম্যাচ কি হয়। আর আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে কিন্তু ভুলবেন না।